হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 6 এর পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সমাধান। তো চলুন শুরু করা যাক আমরা কিভাবে সমাধান করতে পারি। তো তার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন সকল অ্যাসাইনমেন্টের সমাধান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলুন শুরু করে দিই। আমাদের 1 নম্বর কোশ্চেনে আছে একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 25টি আম পচে গেল এবং একটি আমের দাম 30 টাকা। তাহলে ক নম্বরে কি আছে? 25 টাকা 75 টাকার শতকরা কত? তাহলে ক নম্বরের অ্যান্সার হবে 75 টাকার 25 টাকা, অতএব 1 টাকার 25 ভাগ 75 টাকা, অতএব 100 টাকার 25 ইন্টু 100 ভাগ 75। 25 এখানে উপরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে 25 আছে। 25কে যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে 75, 3 25 75, 3 পাচ্ছি, 3 দিয়ে 100কে ভাগ করলে হচ্ছে 33, 1/3%। উত্তর এটাই। তবে খ নাম্বার কি আছে? শতকরা কতটি আম ভালো আছে, শতকরা কতটি আম ভালো আছে। তাহলে খ নাম্বারে দেওয়া আছে আম কিনলো 25টি, পচে গেল তাদের কয়টি? আম কিনলো 250টি। এই যে এখানে দেওয়া আছে আম কিনছে 250টি এবং তাদের পচে গেছে আম কয়টি? 25টি। তাহলে আমাদের ভালো আমের সংখ্যা হচ্ছে 250 থেকে 25 মাইনাস করলে 225টি। এখন 225টির মধ্যে ভালো আছে 225টি, অতএব একটির মধ্যে ভালো আছে 225 ভাগ 250টি, অতএব 100টির মধ্যে ভালো আছে 225 ইন্টু 100 ভাগ 250। আমরা 100কে যদি 50 দিয়ে ভাগ করি, 50 দুগুণা 100 এবং 50কে যদি 5 দিয়ে দিই, 5 50 250। আবার 5কে যদি 45 দিয়ে ভাগ করি, এখানে হচ্ছে 225। তাহলে আমাদের এখানে 45 দুগুণা 90 পাচ্ছি, অর্থাৎ ভালো আমের পরিমাণ 90%। এটাই হচ্ছে উত্তর। গ নম্বরে কি আছে? একটি আম কত টাকা বিক্রি করা হলে মোটের উপর 10% লাভ হবে? তাহলে একটি আমের দাম 30 টাকা। এই যে দেওয়া আছে একটি আমের দাম 30 টাকা, অতএব 10% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 10 ইকুয়াল টু 110 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110 ভাগ 100 টাকা, অতএব 30 টাকা হলে ক্রয় মূল্য 30 টাকা হলে বিক্রয় মূল্য 110 ইন্টু 30 নিচে 100। এই নিচের 100-র নিচে দুইটা শূন্য আছে, একটা শূন্য এখানে কাটা, এই একটা শূন্য এখানে কাটা, তাহলে উপরে 11 ইন্টু 3, 3 11 33, অর্থাৎ একটি আম 33 টাকা বিক্রয় করলে মোটের উপর 10% লাভ হবে। এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, 2 নম্বরে কি আছে? -15, 6, 11 তিনটি পূর্ণ সংখ্যা আছে। ক নম্বরে কি দিছে? -15 এবং 6 প্লাস 5 এবং 11 এর মধ্যে গ্রেটার দেন, লেস দেন অথবা ইকুয়াল চিহ্ন বসাও। আচ্ছা, -15 ক নম্বরে দেওয়া আছে -15 এবং 6। আমরা এখানে জানি -15 হচ্ছে ছোট, 6 হচ্ছে বড়। এখন -6, তাহলে 6 যেহেতু বড় তাহলে এখানে আমরা গ্রেটার দেন, 6 যেহেতু বড় তাহলে গ্রেটার দেন এখানে দিব। আবার 6 প্লাস 5 এবং 11, তাহলে 6 প্লাস 5 হচ্ছে কত? যোগ যদি করি তাহলে হচ্ছে 11 এবং 11, তাহলে 11 সমান। এজন্য আমরা এখানে কি ব্যবহার করছি? ইকুয়াল ব্যবহার করছি। খ নম্বরে কি দেওয়া আছে? মাইনাস ব্র্যাকেটের মধ্যে -15 প্লাস -11 প্লাস 6 এর মান নির্ণয় করো। তাহলে এই মাইনাস আর মাইনাসে আমরা জানি প্লাস, তাহলে হচ্ছে +15, তাহলে মাইনাসে আর প্লাসে হচ্ছে -11 দিয়ে দিলাম প্লাস 6, তাহলে এখানে আমাদের আসতেছে 15, এখানে প্লাস আছে, এটার সামনে প্লাস আছে, তাহলে 15 আর 6 21 এখানে দিয়ে দিলাম, মাইনাস এখানে 11 দিয়ে দিলাম, 21 থেকে 11 গেলে 10। এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 3 নাম্বার কি আছে? যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। আচ্ছা, x এর 7 গুণ হলো তাহলে 7x। আচ্ছা, তারপর y এর কি দিছে? y এর 3 গুণ, তাহলে y এর 3 গুণ ইকুয়াল টু হচ্ছে 3y, তাহলে নিম্নের বিয়োগফল 7x মাইনাস 3y। খ নম্বরে কি দেওয়া আছে? a ও b এর গুণফলের সাথে c এর 8 গুণ যোগ। আচ্ছা, a ও b এর গুণফল, তাহলে a ও b কে যদি গুণ করি তাহলে আমরা ab পাচ্ছি, এবং c এর 8 গুণ হচ্ছে কি 8c, তাহলে নিম্নের যোগফল করতে বলছে, নিম্নের যোগফল হচ্ছে ab প্লাস 8c। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, গ নম্বরে কি দিছে? a ও b এর যোগফলকে x থেকে y এর বিয়োগ দ্বারা ভাগ। আচ্ছা, গ নাম্বার a ও b এর যোগফল, তাহলে a আর b যদি যোগ করি তাহলে a প্লাস b, এবং x ও y এর বিয়োগফল যদি করি তাহলে x মাইনাস y, তাহলে এটা আমাদের নিম্নের ভাগফল, তাহলে কি হচ্ছে? a প্লাস b ভাগ x মাইনাস y। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, ঘ নম্বরে কি আছে? x কে 9 দ্বারা গুণ করি, তাহলে x কে 9 দ্বারা গুণ করলে কি হচ্ছে? 9x। এই যে আমরা দিয়ে দিচ্ছি x কে 9 দ্বারা গুণ করলে হচ্ছে 9x।
প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ, তাহলে 9x কে আমরা যদি 7 দ্বারা গুণ করি তাহলে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ করলে নির্ণয় গুণফল 9x × 7 7 নং 63x। আচ্ছা 1 নম্বরটা কি দিছে, একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে অপর সংখ্যাটি 3 গুণ যোগ করো। মনে করি প্রথম সংখ্যাটি x, এর x মনে করি প্রথম সংখ্যাটি x, এটাকে আমরা প্রথম সংখ্যাটিকে দ্বিগুণ করতে বলছি, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিগুণ হচ্ছে 2x। আবার দ্বিতীয় সংখ্যাটি মনে করি y, দ্বিতীয় সংখ্যাটিকে যদি আমরা 3 গুণ করি তাহলে হচ্ছে 3y, এবং এটা নির্ণয়ের যোগফল হচ্ছে 2x + 3y, এটাই হচ্ছে অ্যান্সার। 4 নম্বরে কি দেওয়া আছে, 4 নম্বরে দেওয়া আছে একটি খাতার দাম a টাকা এবং একটি বইয়ের দাম b টাকা এবং একটি কলমের দাম c টাকা হলে, তাহলে 1 নম্বরে দেওয়া আছে কি 5টি কলম ও 3টি খাতার দাম কত। তাহলে 5টি কলম ও 3টি খাতার দাম কত। আমরা এখানে কলমের দাম পাইছি c টাকা এবং এখানে খাতার দাম পাইছি কি a টাকা। তাহলে একটি খাতার দাম a টাকা এবং দেওয়া আছে আমাদের, এবং একটি বইয়ের দাম b টাকা এবং একটি কলমের দাম c টাকা। অতএব 5টি কলমের দাম, কলম এখানে যেহেতু c তাহলে 5c অর্থাৎ 5c, এবং 3টি খাতার দাম অর্থাৎ 3টি খাতার দাম, খাতার এখানে কি আছে, খাতার দাম a টাকা আছে, তাহলে 3টি খাতার দাম হচ্ছে 3a টাকা। অতএব 5টি কলম ও 3টি খাতার মোট দাম 5c + 3a টাকা। 2 নম্বরে কি দেওয়া আছে, 2 নম্বরে দেওয়া আছে 10টি বই ও 4টি খাতার দাম কত। 10টি বইয়ের দাম 10b টাকা এবং 4টি খাতার দাম 4a টাকা। অতএব 10টি বই ও 4টি খাতার দাম মোট হচ্ছে 10b + 4a টাকা, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা গ নাম্বারটা কি দেওয়া আছে, 8টি খাতা 6টি বই ও 9টি কলমের দাম কত। 8টি খাতার দাম 8 টাকা, আমরা a দিচ্ছি কেন, কারণ এই যে খাতার দাম a দেওয়া আছে, অর্থাৎ 8টি খাতার দাম, একটি খাতার দাম যদি a টাকা হয় তাহলে 8টি খাতার দাম 8 টাকা, অর্থাৎ আমরা এখানে a টাকা দিচ্ছি। তাহলে 6টি বইয়ের দাম আছে b টাকা, তাহলে 6টি বইয়ের দাম হচ্ছে 6b টাকা, এবং 9টি কলমের দাম 9c, অর্থাৎ c দেওয়া আছে তাহলে 9c টাকা। তাহলে 8টি খাতা ও 6টি বই এবং 9টি কলমের মোট দাম হচ্ছে 8a + 6b + 9c টাকা। এটাই হচ্ছে সমাধান। আমাদের কমপ্লিট হয়ে গেল। 1 থেকে 4টি প্রশ্ন ছিল ক্লাস 6 এর, তো 4টি প্রশ্ন আমি সমাধান করার চেষ্টা করলাম। আমাদের ভিডিওটি ছোট করার জন্য আমি দ্রুত বলছি, আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা ভিডিওটি দরকার হলে পুনরায় রিপিট ভাবে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে দিবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকুন। এবং এটি যদি আপনি অ্যাসাইনমেন্টটি যদি আপনি পিডিএফ সহকারে আমার কাছে চান তাহলে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং কোথাও যদি আপনার বুঝতে ভুল হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন।